হত্যা মামলা তদন্ত করে দোষী প্রমাণ হলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানী যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এর আগে ৮ মে দেশ ছাড়লেও গেল রাতে চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর বাদলের রিপোর্ট। আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে হত্যা মামলা করা হয়। এতে শেখ হাসিনা সহ আসামি ১২৪ জন। এই মামলা মাথায় নিয়ে গেল ৮ মে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যান আব্দুল হামিদ। তখন নানা বিতর্কের গুঞ্জন ওঠে। চিকিৎসা শেষে আবার ৮ জুন রাতে ঢাকায় ফিরেন সাবেক এই রাষ্ট্রপতি। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ তাকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। বিমানবন্দর ও পারিবারিক সূত্রে জানা গেছে, এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে ও শ্যালক। এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার নিরপরাধ কাউকে হয়রানি করবে না। এ কারণে তদন্ত সাপেক্ষেই ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। একটা নির্দোষ লোকেরা আমি কেন সাজা দেব? দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। আর বাদল, RTV, ঢাকা।